ভারতীয় পোস্ট অফিসের স্পেশাল খাম ও স্ট্যাম্পে স্থান করল ময়নাগড়। ময়নাগড়ের হাজার বছরের ইতিহাসের পরিপ্রেক্ষিতে ভারতীয় পোস্ট অফিসের উদ্যোগে স্পেশাল খাম ও স্ট্যাম্প প্রকাশ করা হলো ময়নাগড়ের অভ্যন্তরে সুসজ্জিত মঞ্চে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শশী কুজুর, পোস্টমাস্টার জেনারেল দক্ষিণবঙ্গ। এছাড়া উপস্থিত ছিলেন অসিত কুমার মহান্তি, সুপারিনটেন্ডেন্ট অব পোস্ট অফিস, তমলুক ডিভিশন, ভারতীয় সরকারের কৃষি বৈজ্ঞানিক অধ্যাপক কাঞ্চন কুমার ভৌমিক, ময়না রাজপরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র, অশোকানন্দ বাহুবলীন্দ্র ও মৌমিতা বাহুবলীন্দ্র সহ একাধিক গুণীজন ব্যক্তিগণ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। आज हमने यहाँ जो मोइनागढ़ राजबाड़ी है और जो रॉयल डायनेस्टी है उसके 1000 साल पूरे होने के मौके पर उसको कमेमोरेट करने के लिए हमने एक स्पेशल कवर रिलीज़ किया है। और इसके साथ साथ हमने राजबाड़ी के ऊपर एक पिक्टोरियल कैंसलेशन भी रिलीज़ किया है। जो मोइनागढ़ पोस्ट ऑफिस में ये स्टैंप रहेगा और डेट स्टैंप की जगह पर यही स्टैंप लगाया जाएगा पूरे 1 साल तक। तो इससे जो भी जितने भी लेटर्स या चिट्ठियाँ रहेगी उनके ऊपर ये स्टैंप रहेगा जिसमें पिक्चर रहेगा राजबाड़ी का कैंसलेशन में। तो इससे इस राजबाड़ी के बारे में लोगों को पूरे जहाँ भी ये पत्र जाएंगे, लेटर्स जाएंगे, वहाँ पे लोगों को इसके बारे में पता चलेगा। तो एक तरह से इसकी एक बहुत बड़ी मतलब पहचान बनेगी पूरे इंडिया में। तो ये है, और उनको हम लोग सम्मानित करने का प्रयास किया क्योंकि ये जो राजबाड़ी है, ये डायनेस्टी है, उसका देश का और समाज के लिए बहुत बड़ा योगदान है। 1000 सालों में इन्होंने बहुत ही समाज सेवा का काम किया है। और इनकी सबसे बड़ी जो खास बात है कि उन्होंने सभी धर्म के लोगों को जोड़ के रखा है। जैसे यहाँ पे जो राजबाड़ी है उसके पास में ही एक मजार भी है, बुद्धा का एक स्मारक भी है। तो यहाँ देख सकते हैं कि विभिन्न धर्मों को उन्होंने एक साथ जोड़ के रखा है। तो ये उनकी बहुत बड़ी खासियत है। तो उसको भी हम लोग सम्मानित करने के लिए ये स्पेशल कवर रिलीज़ किए हैं। यहाँ पर आकर यहाँ का जो माहौल है कैसा हाँ, लगा? बहुत अच्छा लगा। यहाँ का जो माहौल है बहुत ही सुंदर है, एकदम सीनिक ब्यूटी जो बोलते हैं, बहुत अच्छा। चारों तरफ पानी और डिफरेंट टाइप्स के जो बर्ड्स भी देखने को मिले, यहाँ पे फिश भी देखने को मिला, तब देख के बहुत अच्छा लगा। और जो बोट राइड था वो भी हमारे लिए एक बहुत ही मतलब अनफॉरगेटेबल एक्सपीरियंस है। तो बहुत अच्छा लगा और मुझे उम्मीद है कि इसी तरह से यहाँ पे सब लोग मिलजुल के प्रेम से रहेंगे और यहाँ का नाम और भी आगे सारी दुनिया में फैलेगा। धन्यवाद। डेजिग्नेशन में नेम एंड डेजिग्नेशन शशि कुजूर, पोस्टमास्टर जनरल, साउथ বেঙ্গল রিজন। থ্যাংক ইউ। পিক্টোরিয়াল ক্যান্সেলেশন স্ট্যাম্প রিলিজ করলাম। এইটা যেমন ডিপার্টমেন্ট অফ পোস্টের কাছে গৌরব, তেমন ময়নাগড়ের ও গৌরব এবং ময়নার জনগণের কাছেও গৌরব এক জিনিসটি। তো খুব আনন্দের বিষয়, খুব আনন্দ লাগছে। এই হ্যাঁ বলুন। ময়নার এই ইনোভেশনের পরে ময়নার ঐতিহ্য কতদূর পৌঁছে যাবে কি মনে হয়? এইটা এই ঐতিহ্যটা আপনার পৃথিবীব্যাপী যাবে, পৃথিবীব্যাপী যাবে। এটা এই স্পেশাল কভার আপনার ভারতবর্ষের প্রত্যেকটা হেড পোস্ট অফিসে এবং প্রত্যেকটা ফিলাটেলিক ব্যুরোতেও থাকবে। ডেজিগনেশন আমি হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট, তমলুক পোস্টাল ডিভিশন, নেম অসিত কুমার মহান্তি। থ্যাংক ইউ। শুধু আমি বলবো না, আমাদের এ গ্রুপ অফ সায়েন্টিস্ট, হিস্টোরিয়ান, জিওগ্রাফার, লিটারেচার যারা রয়েছে সবাই মিলে একটা মিলিতভাবে কাজ করেছে, হয়তো আমার মূল দায়িত্ব। এবং সেখানে যে কাজটা আমরা করছি অ্যাকচুয়ালি আমাদের অখণ্ড মেদিনীপুরের মধ্যে যে সমস্ত রাজপরিবার রয়েছে এবং সেই রাজপরিবারের সঙ্গে যেটুকু আমরা গবেষণা করে দেখতে পেয়েছি, এই যে ময়নাগড় রয়্যাল ডাইনাস্টি, এই একটা রাজপরিবার, এটা একটা গুরুত্বপূর্ণ রাজপরিবার। তার মধ্যে গুরুত্বপূর্ণ আরও সংযোজন হয়েছে, যেটা হচ্ছে ধর্মজা যে লাউসেন, তার এখানে পদার্পণ এবং তিনি এখানে এই আইল্যান্ডের মধ্যে অবস্থান করে এখানকার সমস্ত তার ধর্মমঙ্গল যে কাব্য তার রচনার ক্ষেত্রে তার বিশেষ ভূমিকা এই অংশ বা আমরা এই পবিত্র স্থানে দাঁড়িয়ে রয়েছি। তো তার যে একটা কারণ আমরা জানি যে 1000 এই 1 সাল এবং 10 সাল নাগাদ যেটা ওই এডি, এই সময় কিন্তু ধর্মরাজ যে লাউসেন এখানে অবস্থান করেছে সেটা আমাদের 1911 সালে প্রকাশিত ওম্যালি রিপোর্ট যে ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার, তাতে সেটা কিন্তু উল্লেখ রয়েছে। তারপর এই যে আমাদের যে এখানে লোকেশ্বর বাবা মন্দির বা শ্যামসুন্দর্যর মন্দির বা এই যে পরীক্ষা রয়েছে, পাশেই কংসাবতী এবং কেলেঘাই নদী,
তার যে সম্পূর্ণ যে নেভিগেশন এবং এই জায়গায় আজ থেকে প্রায় 30 থেকে 40,000 বছর আগে সমুদ্রের অবস্থান, এবং আমরা যেটা দেখলাম যে বাবা লোকেশ্বর বাবা টেম্পলের যে 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 শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গতে যত আমরা দেখি চৈত্র সংক্রান্তিতে জল যখন দেয়া হয়, দুধ জল দেয়া হয়, ডাবের জল দেয়া হয়, সেটা ওখানে থাকছে না। তার কারণ আমি নিজে গবেষণা করে দেখলাম যে এটা একটা মানে কোরাল স্টোনের উপর অবস্থান করে আছে, এবং তার কানেকশনটা এই পার্শ্ববর্তী যে নদী এবং পরীক্ষা তার সঙ্গে সংযুক্ত রয়েছে। এবং এই রাজপরিবার আজকে 400-500 বছরের যে শুধু তা নয়, এটা একটা বায়োডাইভার্সিটি, একটা হটস্পট বলতে পারি আমরা, যেখানে 65 একর জায়গা জুড়ে অবস্থান করছে। শুধু তাই নয়, এখানের যে সোশ্যাল কন্ট্রিবিউশনের ক্ষেত্রে আজও পর্যন্ত এখানে বিদ্যালয় গড়া, মহাবিদ্যালয় গড়া, স্বাস্থ্যকেন্দ্র, সমস্ত ক্ষেত্রে, এবং যেটাকে আগে মুক্তাব বলা হচ্ছে কিংবা চতুষ্পট্টি যে রয়েছে, এবং সংহতি রক্ষা করার জন্য আপনি দেখতে পাচ্ছেন রাজপরিবারের মধ্যে এখনো পর্যন্ত যে বৈষ্ণব ধর্মের যে শ্রী চৈতন্যদেব এখানের তার সঙ্গে কানেকশন ছিল, প্লাস হচ্ছে আমাদের এখানে গৌতম বুদ্ধ অহিংসার প্রতীক হিসেবে রয়েছেন, ধর্মরাজ লাউসেন এবং শ্যামসুন্দর জিউ, এবং সেই সঙ্গে সঙ্গে পীর বাবার থানও রয়েছে। অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ে এমন এক সংহতির পবিত্র স্থান হচ্ছে এই ময়নাঘর রাজপরিবার। আজকে সেখানে যে এই যে পোস্টাল ডিপার্টমেন্ট আমরা যে কার্যকরী গবেষণা করেছি তার ফলস্বরূপ এটা আজকে তার এনভালাপ আত্মপ্রকাশ। আমরা ভালো খুশি লাগছে আমাদের। আমরা শুনুন, আমরা একজন শিক্ষক, একজন গবেষক, একজন মানুষ, এবং আমরা এই ধরনের রাজপরিবার, এবং আমরা এই অখণ্ড মেদিনীপুরের সন্তান হয়ে আমরা এটুকু আমাদের কাছে গর্বের বিষয় যে সত্যি সত্যি ময়নাগড় রাজপরিবার আমাদের কাছে পিঠে যে এত একটা ভালো তার ঐতিহ্য বহন করে চলেছে 1000 বছর ধরে, তার কিন্তু নিদর্শন আজও মেলে। আজকে সেটা কিন্তু ভারত সরকার স্বীকৃতি দিয়েছে, এটা আমাদের কাছে বিশেষ করে গর্বের বিষয়। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি অধ্যাপক প্রণব সাহু এবং বিভাগীয় প্রধান ভূগোল বিভাগ সেবাভারতী মহাবিদ্যালয় ঝাড়গ্রাম, এবং সেই সঙ্গে সেক্রেটারি ট্রপিক্যাল ইনস্টিটিউট আর্থ এনভায়রনমেন্টাল রিসার্চ। থ্যাংক ইউ।